হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এটা আল্লাহ দয়া করে আমাদেরকে দান করেছেন। আমরা চেষ্টা করে কেউ এই নবীর উম্মত হইতে পারছি না। আমরা আল্লাহর কাছে আবেদন নিবেদনও করছিলাম না জন্মের আগে যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও। আপনারা কি আবেদন কইরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইছেন না একমাত্র আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায়। যে কারণে হাসরের মাঠে অন্য নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আল্লাহ এই নবীর উম্মতের হিসাব নিকাশ শেষ করে দিবেন। অন্য নবীর উম্মত পুলসিরাত পার হওয়ার আগে আল্লাহ এই নবীর উম্মতকে পুলসিরাত পার করাইয়া দিবেন। অন্য নবীর উম্মত বেহেশতে প্রবেশ করার আগে আল্লাহ এই নবীর উম্মতকে বেহেশতে প্রবেশ করাইয়া দিবেন। কাজেই আল্লাহ যে মেহেরবানি কইরা দয়া কইরা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করলেন, এতগুলি মর্যাদা অন্য উম্মতের উপর আমাদেরকে দান করলেন, তাই আমাদের উম্মত হিসাবে আমাদের সকলেরই নবীকে একটু চিনা দরকার, যে আমাদের নবীর মর্যাদাটা একটু চিনা দরকার। আজকাল সমাজে অনেকে নবী মানা নবী না মানা নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি করে, বলে আমরা নবী মানি, তারা নবী মানে না। এগুলি ফালতু আলাপ। যে কোনো নবী রেখেও যদি বলে মানি না, মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। আবার মুসলমানে নবী মানে না কেমনে? কেউ যদি বলে আমি আদম আলাইহিস সালামকে নবী মানি না, এর সাথে সাথে কাফির হয়ে যাব। কেউ যদি বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মানি না, সাথে সাথে কাফির হয়ে যাবে, আর মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি মুসা আলাইহিস সালামকে নবী মানি না, তাহলে সাথে সাথে কাফির হয়ে যাবে। বুঝে থাকলে বলেন তো, নবী না মানলে ও মুসলমান থাকে? তাহলে অমুক দলে নবী মানে, তমুক দলে নবী মানে না, এগুলি ফালতু আলাপ না? এমন কোন মুসলমান দুনিয়াতে নাই যারা নবী মানে না। আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ। এই সমস্ত নবী রসুলগণের মধ্যে আমি কারো উপর কারো আলাদা মর্যাদা দিছি। এক নবীর উপর আরেক নবীর আলাদা মর্যাদা, আরেক নবীর উপর আরেক নবীর আলাদা মর্যাদা, এইভাবে সকল নবীর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা দিয়েছেন আল্লাহ। নবীদের মর্যাদার মধ্যে ব্যবধান আছে, সকল নবীর মর্যাদা এক সমান না। এর মধ্যে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। কাজেই আমাদের নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকেও আমি মর্যাদা দান করেছি। আমাদের নবীর আলোচনা, নবীর জীবনের যে কোনো আলোচনাই মর্যাদার অধিকারী। এই কারণে আমাদের নবীর জীবনের যে কোনো অংশের আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর খাওয়া দাওয়া সম্পর্কে আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর উঠা বসা চলা ফিরা, নবীর গুম
নবীর জাগরণ, নবীর পেশাব, নবীর পায়খানা, নবীর জন্ম, নবীর ইতিহাস, যা কিছুই আলোচনা করবেন সবটার মধ্যেই নফল বন্দেগীর সব। নবীর জীবনের যে কোনো অংশের আলোচনাই নফল বন্দেগীর সব। তবে যে অংশের আলোচনা না জানলে কোনো ফরজ আমল করা যায় না, এই অংশের আলোচনা জানাও ফরজ। যে অংশের আলোচনা না জানলে ওয়াজিব আমল করা যায় না, এই অংশের আলোচনাও ফরজ ওয়াজিব। নবীর জীবনের যে অংশের আলোচনা না শুনলে না জানলে সুন্নত আমল করা যায় না, ওই অংশের আলোচনাও সুন্নত। তাইলে নবীর জীবনের কোন অংশের আলোচনা ফরজ, কোন অংশের আলোচনা ওয়াজিব, কোন অংশের আলোচনা সুন্নত, আর বাকি সবটুকুর আলোচনাই নফল। যেমন ধরেন 5 বেলার নমাজ, এটা উম্মতের জন্য একটা ফরজ আমল, কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। রাসূল কিভাবে নামাজ পড়তেন আমরা দেখেছি না সাহাবায়ে কেরাম দেখেছেন? সাহাবায়ে কেরামে দেখে দেখে পরের উম্মতকে কইছেন যে আমরা দেখছি রাসূল এইভাবে নামাজ পড়ছেন। কাজেই রাসূলের যে অংশ, জীবনের যে অংশ আলোচনা না হইলে আমি ফরজ আমল কিভাবে করব এটা সাব্যস্ত করা যায় না। রাসূলের জীবনের সেই অংশের আলোচনা করাও ফরজ। এরপরে ঈদের নামাজ হইল ওয়াজিব। আমাদের যেভাবে মনে চায় সেভাবে পড়ব না নবী যেভাবে পড়ছেন সেইভাবে পড়ব? নবী কিভাবে ঈদের নামাজ পড়ছেন আমরা দেখছি না, সাহাবায়ে কেরাম দেখছেন। কাজেই সাহাবায়ে কেরাম বলছেন নবী এইভাবে ঈদের নামাজ পড়ছেন, আমাদেরকে ওইভাবে ঈদের নামাজ পড়তে। এই কারণে নবীর জীবনের যে অংশ না জানলে ওয়াজিব আমল করা যায় না, সেই অংশের আলোচনা করাও ওয়াজিব। রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এটা সুন্নত। কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছেন এটা নবীর জীবনের যে অংশের আলোচনার দ্বারা বোঝা যায়। ওই অংশ আলোচনা না শুনলে তাহাজ্জুদের নামাজ আপনি কেমনে পড়বেন? এই কারণে নবীর জীবনের যে অংশের আলোচনা শুনলে সুন্নত আমল করার সুযোগ পাওয়া যায়, ওই অংশের আলোচনা করাও সুন্নত। আর বাকি নবীর জীবনের যে অংশের আলোচনার জন্য ফরজ আলোচনা, ফরজ আমলের জন্য দরকারি না, ওয়াজিব আমলের জন্য দরকারি না, নফল আমলের জন্য দরকারি না, ওই আলোচনাগুলি হইল নফল। যেমন নবীর পেশাব কেমন ছিল এটা না জানলে 5 বেলার নামাজ পড়া যেত না। একজনে কইছেন যাইব, আপনারা কি মনে করেন? পড়া যাইব। কাজেই নবীর পেশাব কেমন ছিল এটা না জানলে ফরজ নামাজও পড়া যাইব, ওয়াজিব ঈদের নামাজও পড়া যাইব, তাহাজ্জুদের নামাজও পড়া যাইব। এটা জানা না জানার উপর কোনো নামাজ পড়া যাওয়া না যাওয়া নির্ভর করে না। কাজেই নবীর পেশাব কেমন ছিল এই আলোচনা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিন্তু নফল। দেখেন বুঝছেন কথা। অনুরূপ ভাবে নবীর পায়খানা কেমন ছিল এটা না জানলেও ফরজ নামাজ আটকা পড়তো না, ঈদের নামাজ আটকা পড়তো না, তাহাজ্জুদের নামাজ আটকা পড়তো না। নবীর পায়খানা কেমন ছিল এটা না জানলেও আমরা 5 বেলার ফরজ নামাজ পড়তে পারি, না জানলেও আমরা ঈদের ওয়াজিব নামাজ পড়তে পারি, না জানলেও আমরা তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়তে পারি। কাজেই নবীর পায়খানা কেমন ছিল এটা জানা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিন্তু আলোচনা করা নফল বন্দেগীর সব। কথা বুঝলেন কিনা দেখেন। এইভাবে নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনার আলোচনাই নফল বন্দেগীর সব। আর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন ইতিহাসটাকেই সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবী অর্থই মহানবীর জীবন ইতিহাস, আমাদের নবীর জীবন ইতিহাস।
বলতে পারবেন কেউ কতদিনের জীবন ইতিহাস? 63 বছর। 63 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে নবী এই দুনিয়াতে এসেছিলেন। আবার 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই দুনিয়া থেকে নবী বিদায় হয়ে গেছিলেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময় কাল হইল 63 বছর। এই 63 বছরের জীবন ইতিহাসকে আমাদের নবীর সিরাতুন নবী বলা হয়। বুঝে থাকলে বলেন সিরাতুন নবী কতদিনের? 63 বছরের। কারো জীবন ইতিহাস জন্ম বাদ দিয়া শুরু হয় না জন্ম থেকে শুরু হয়? জন্ম থেকে শুরু হয়। কাজে আমাদের নবীর জীবন ইতিহাসও ওনার জন্ম থেকে শুরু হয়েছে। নবীর জীবন ইতিহাসকে যেভাবে সিরাতুন নবী বলা হয়, তেমনি ভাবে আমাদের নবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়। আমাদের নবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়। নবী কিভাবে 5 বেলা নামাজ পড়তেন এটা না জানলে আমরা 5 বেলা নামাজ শিখতে পারবো না। নবী কিভাবে ঈদের নামাজ পড়তেন এটা না জানলে আমরা ঈদের নামাজ শিখতে পারবো না। নবী কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেন এটা না শিখলে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো না। কিন্তু নবী কিভাবে জন্ম হয়েছেন এটা না জানলেও ফরজ নামাজও পড়া যাইব, ওয়াজিব নামাজও পড়া যাইব, সুন্নত নামাজও পড়া যাইব। কাজেই নবীর জন্মের আলোচনা করা, শোনা, জানা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল। যেমন ভাবে নবীর পেশাবের আলোচনা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিন্তু নফল, তেমনি ভাবে নবীর জন্মের আলোচনা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিন্তু নফল। যেমন ধরেন নবীর জন্মের যত ঘটনা আছে, নবীর জন্মের সময় যত অলৌকিক ঘটনা ঘটছে, নবীর জন্মটা একটা অলৌকিক জন্ম, লৌকিক জন্ম না। আল্লাহ আমাদের নবীকে আলাদা অলৌকিকতার মাধ্যমে জন্ম দিয়েছেন। আমাদের নবীর মা ছিলেন আমেনা। নবীর মা আমেনা বলেন, গর্ভবতী মেয়েরা সন্তান প্রসব করতে যেসব কষ্ট পায়, আমার এই সন্তান জন্ম হইতে আমার এমন মোটেও কোনো কষ্ট হইছে না। আমাদের নবীর জন্ম হইতে যে মায়ের কোনো কষ্ট হইছে না, এটা না জানলে 5 বেলার নামাজ শিখন যাইত না, ঈদের নামাজ শিখন যাইত না, তাহাজ্জুদের নামাজ শিখন যাইত না। তাহলে এইটা জানটা ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? নফল। এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইছেন খতনা করা অবস্থায়। অন্য মানুষ খতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয় না, জন্ম হইলে পরে খতনা করাইতে হয়। আর আমাদের নবী জন্ম হয়েছেন খতনা করা অবস্থায়। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন, এই কথাটা যে জানে না সে কি 5 বেলার নামাজ শিখতে পারবে না? সে কি ঈদের নামাজ শিখতে পারবে না? সে কি তাহাজ্জুদের নামাজ শিখতে পারবে না? তাহলে নবী কেমনে জন্ম হয়েছেন এটা জানা ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? নফল। অনুরূপ ভাবে আমাদের নবী জন্ম হয়েছেন নার কাটা অবস্থায়। নার কাটা কথাটা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের আগে নার কাটা কারে হয় বুঝার পরে বিষয়টা বুঝতে হবে। সন্তান যতদিন মায়ের গর্ভে থাকে ততদিন পর্যন্ত সন্তানের নাভির সাথে মায়ের গর্ভতলীর একটা নলের সংযোগ থাকে। এই নল দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে যায়, যে কারণে সন্তান মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় কোনো কিছু না খাইয়াই বাচ্চা থাকে এবং আস্তে আস্তে পুষ্ট হয়। আমার কথা বুঝা থাকলে বলেন, সন্তান মায়ের গর্ভে কোনো কিছু খাইয়া বাচ্চা থাকে না, না খাইয়া? আস্তে আস্তে পুষ্ট হয় কোনো কিছু খাইয়া না, না খাইয়া? না খাইলে বাঁচবো কেমনে? না খাইলে পুষ্ট হইব কেমনে? খাইলে পরে খাদ্যর থেকে রক্ত তৈয়ার হইয়া যেই রক্তের দ্বারা বাচ্চা থাকতো পুষ্ট হইতো, আল্লাহ ডাইরেক্ট মায়ের শরীর থেকে ওই রক্ত সন্তানের শরীরে পৌঁছাইয়া দেন একটা নলের দ্বারা।
ওই নলটারে নার কয়। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে সন্তানের নাভির সাথে সংযুক্ত নলটা কাটটা দিতে হয়, এটারে নার কাটা কয়। যে কোনো সন্তান জন্ম হইলে পরে তার নাভির সাথে মায়ের গর্ভের সাথে একটা নলের যে সংযোগ থাকে এটা কাটতে সন্তানকে আলাদা করতে হয়। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। অন্য মানুষ ভূমিষ্ঠ হইলে পরে নার কাটতে হয়, আমাদের নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। বুঝে থাকতে বলেন আমাদের নবীর জন্ম অন্য মানুষের মতো না আলাদা? আলাদা। এই কথাটা যদি কেউ না জানে যে আমাদের নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, এই কথাটা একজনে জানে না, এই কারণে কি 5 বেলার ফরজ নামাজ পড়তে পারবে না, ঈদের ওয়াজিব নামাজ পড়তে পারবে না, তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়তে পারবে না? পারবে। তাহলে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, এটা জানা ফরজ ওয়াজিব সুন্নত না নফল? নফল। কাজেই সিরাতুন নবীর কোনো অংশ আলোচনা করা, শোনা এবং জানা ফরজ। সিরাতুন নবীর কোনো অংশ শোনা, জানা, বুঝা ওয়াজিব। সিরাতুন নবীর কোনো অংশ আলোচনা করা, শোনা, বুঝা এবং স্মরণ রাখা সুন্নত। আর বাকি সবটুকুই নফল। বাকি সবটুকুই নফল। এইসব বিষয় বিস্তারিতভাবে আমাদের সমাজে আলোচনার সুযোগ হয় না, যে কারণে আলেমগণ বিস্তারিতভাবে আলোচনা করতে পারেন না, যে কারণে সাধারণ মুসলমান এই আলোচনাগুলি বিস্তারিতভাবে শুনবার সুযোগ পায় না, জানে না। না জানার কারণে এই সমাজে মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে কুন্দল সৃষ্টি করার সুযোগ পায়। এই কুন্দল অবসানের জন্য, এই কুন্দলের নিরসনের জন্য সমস্ত মুসলমানদের, নবীর সমস্ত উম্মতের জানা থাকা দরকার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে আলাদা কতগুলি বৈশিষ্ট্য আছে, নবীর জন্মের যে আলাদা কতগুলি মুজেজা আছে, নবীর জন্মের যে আলাদা কতগুলি অলৌকিকতা আছে, এইগুলি জানা না জানার উপর আমাদের কোনো ফরজ আমলও নির্ভরশীল নয়, আমাদের কোনো ওয়াজিব আমলও নির্ভরশীল নয়, আমাদের কোনো সুন্নত আমলও নির্ভরশীল নয়। জানলে, আলোচনা হইলে, শুনলে শুধু নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। কথা বুঝলেন কিনা দেখেন। তাহলে মিলাদুন নবীর আলোচনা ফরজ ওয়াজিব সুন্নত না নফল? নফল। নবী কিভাবে 5 বেলার নামাজ পড়তেন, এই আলোচনা নফল না ফরজ? নবী কিভাবে ঈদের নামাজ পড়তেন, ঈদের শোনা জানা নফল না ফরজ? ওয়াজিব। নবী কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেন, এই আলোচনা করা শোনা নফল না সুন্নত? সুন্নত। সমস্যা হয়েছে এই সমাজের অনেকে নবীর জীবনের যে অংশের আলোচনা ফরজ, ওই অংশের দাঁড় না, যে অংশের আলোচনা ওয়াজিব, এই অংশে এই আলোচনার দাঁড় না, যে অংশের আলোচনা সুন্নত, সেই অংশের দাঁড় না, কিন্তু জন্মের আলোচনার জন্য পাগল। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলেন নবী কিভাবে 5 বেলা নামাজ পড়তেন, এই আলোচনা করা জানা নফল না ফরজ? নবী কিভাবে জন্ম হয়েছেন, এই আলোচনা করা শোনা ফরজ না নফল? তুমি যদি ফরজটা জানো না, নফলটা কোন কাজে লাগবে তোমার? কথাটা বুঝতে পারছেন না? এই কথাটা বুঝাইবার জন্য আমি একটা উদাহরণ এইভাবে দিয়ে থাকি। এক ব্যক্তি ওয়াজে শূন্য ফাগরি বান্ধা নামাজ পড়লে অনেক বেশি সওয়াব হয়। এই ওয়াজ শূন্য আগের থেকে ফাগরি জোগাড় করে রাখছে না, নামাজের সময় লঙ্গি খুললে ওই ফাগরি বেঁধে আলিছে। লঙ্গি ফিন্দ আর ফায়জামা ফিন্দ সতর ঢাক্কা রাখা নফল না ফরজ? আর ফাগরি না বানলেও তো কোনো গুনাহ নাই। নমাজও ফাগরি না বানলেও কোনো গুনাহ নাই। যেটা না করলে গুনাহ নাই এটা করছে, আর যেটা না করলে গুনাহ এটা ছেড়ে দিছে। এ যে রকমের বুদ্ধিমান
লুঙ্গি খুললে ভাগরি মানছে সোয়াবের আশায়, হে যেমন বুদ্ধিমান, নবীর জীবনের যে অংশ না জানলে ফরজ ওয়াজিব সুন্নাত শিক্ষা করা যায় না, ওই অংশ বাদ দিয়া যারা মিলাদুন নবীর আলোচনা নিয়ে লাফালাফি করে, ওরা ওই ব্যক্তির মতো বুদ্ধিমান। এগুলি বুদ্ধিমত্তা না বুকামি? এগুলি বুকামি ছাড়া আর কিছু না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে। আপনারা একটা কথা আগে বুঝেন, যে আদর্শ কারে কয়? যার কথা অপরের জন্য অনুসরণীয়, যার কাজ অপরের জন্য অনুকরণীয়, তারে আদর্শ কয়। রাসূলরে আল্লাহ কোরআনে আমাদের জন্য আদর্শ বলেছেন, এর মানে রাসূলের কথা আমরা অনুসরণ করব না করব না? রাসূলের কাজ আমরা অনুকরণ করব না করব না? করব। রাসূলের কথা উম্মতের জন্য অনুসরণীয়, রাসূলের কাজ উম্মতের জন্য অনুকরণীয়। এই জন্য আল্লাহ রাসূলকে আমাদের জন্য কোরআনে আদর্শ বলেছে। কিন্তু রাসূলের জীবনে অনেক কাজ এমন পাওয়া যাবে যেগুলি উম্মতে কোনোদিন অনুসরণ করার ক্ষমতাই রাখে না। তখন আদর্শ গেল কই? এটা বোঝার দরকার। তাইলে রাসূল মোদের জন্য আদর্শ হইলেন কিভাবে? এই যে এতক্ষণ জন্মের ঘটনাগুলি কইলাম, খতনা করা অবস্থায় জন্ম হওয়ার ক্ষমতাই নাই কোনো উম্মতের, নার কাটা অবস্থায় জন্ম হওয়ার ক্ষমতাই কোনো উম্মতের নাই, মাকে কষ্ট না দিয়া ভূমিষ্ঠ হওয়ার ক্ষমতাই নাই কোনো মানুষ কোনো উম্মতের। রাসূল জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করছেন, আমাদের এই ক্ষমতা নিয়েছে। তাহলে ক্ষমতাই নাই অনুসরণ করার, অনুসরণ না করতে পারলে আদর্শ কিভাবে হইলেন? এই প্রশ্নের জবাবটাই বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার, আমাদের সকলের জানা দরকার, বোঝা দরকার যে নবীর জীবনে অনেক কর্মকাণ্ড আছে যেগুলি আমরা অনুসরণ করার ক্ষমতাই নাই, তাইলে আদর্শ কিভাবে হবে? অথচ আল্লাহ কোরআনে রাসূলকে আমাদের জন্য আদর্শ বলছে। আরো কয়েকটা উদাহরণ দেই এই ব্যাপারে। রাসূলের গর্ভধারিণী মায়ের নাম ছিল আমিনা, কিন্তু বিশেষ কতগুলি কারণে আমিনার দুধ পান না করে রাসূল দুধমা হালিমার দুধ পান করতেন। আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, দুধ পান করছিলেন দুধমা হালিমার। আপনারা বলেন তো, হালিমার কোনো সন্তান যদি না হইতো তাইলে আমিনার সন্তানকে দুধ পান করাইতে পারতেন? তাহলে হালিমার নিজেরও এক ছেলে দুধ খাইতো, এই কারণে নিজের ছেলেরেও দুধ খাওয়াইতেন আর আমিনার ছেলেরেও দুধ খাওয়াইতেন। এমত অবস্থায় হালিমার দুধ পানকারী শিশু কজন হইল? 2 জন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন আর 1 স্তনের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ আর কোন বাপের বেটার ক্ষমতা আছে করার? অনুসরণ কেমনে করবেন বলেন? অনুসরণ কেমনে করবেন? আমার কথা বুঝতেছেন কিনা দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু যতদিন ছিলেন এর ভিতরেও উলঙ্গ হইছেন না। কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র আমাদের নবীর পক্ষে সম্ভব ছিল। এই কাজটা নিয়ে কেউ অনুসরণ করতে পারবে না। তাহলে আদর্শ কেমনে হইলেন? নবীর জন্ম অনুসরণ করতে পারলাম না, নবীর দুধ পান করার নীতি অনুসরণ করতে পারলাম না, নবীর এই শিশুকালের আদর্শ অনুসরণ করতে পারলাম না, তাহলে নবী আদর্শ কিভাবে হইলেন? এই প্রশ্নের জবাবটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নবীর বয়স যখন 4 বছর, তখন একদিন জিবরিল ফিরিস্তা আসলেন, নবীকে শোয়াইলেন, সিনা কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করিয়া ধুইলেন, ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া
জোড়া লাগাইয়া দিলেন সিলাই ছাড়া, মেডিসিন ছাড়া, রক্তপাত ছাড়া, ব্যথা ছাড়া। কাটতে ব্যথা হইল না, রক্তপাত হইল না। জোড়া লাগাইতে সিলাইয়েরও দরকার হইল না, ঔষধেরও দরকার হইল না, সময়েরও দরকার হইল না। এইভাবে কোনো মানুষের বুক অপারেশন করার ক্ষমতা কারো আছে? তাহলে নবীর অপারেশনের অনুসরণ তো আমরা করার ক্ষমতা রাখি না, তাহলে নবী আদর্শ কিভাবে হইলেন? নবীর শরীরের ঘাম মুবারকের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ হইত। আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ হয়, অনুসরণ করতে পারলাম কোথায়? নবী কোন রাস্তা দিয়ে গেলে ওই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত আতরের গন্ধে মোহিত হইয়া থাকত। ওই নবীর শরীরের সুগন্ধে বাতাস নবীর শরীরের সুগন্ধ বাতাসের মধ্যে মিশা যাইত। কোন রাস্তা দিয়ে গেলে অনেকক্ষণ পর্যন্ত ওই রাস্তার বাতাসের মধ্যে আতরের সুগন্ধ পাওয়া যেত। আপনারা কেউ পারবেন এইটা অনুসরণ করতে? পারবেন না। রসুল খোলা রাস্তায় চলাফেরা করেন, রোদের দ্বারা যদি রসুলের শরীরে কষ্ট হইত, তাহলে আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া সাথে সাথে যাইত। আপনারা কেউ গর্তিয়ে বাড়িলে রোদে কষ্ট হইলে মেঘে ছায়া দিয়া সাথে সাথে যায়নি? অনুসরণ করতে পারলাম না, আদর্শ কেমন হইলেন?